সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন ঈশ্বরকে দুহাত তুলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং তার মহিমা গৌরব প্রশংসা করি। আজকের এই দিন আরেকটি নতুন দিন আমাদের জীবনে সম্পূর্ণরূপে তিনি যোগ করলেন, তাই আসুন আমরা সেই মহান প্রেমময় পবিত্র পিতাকে আমরা ধন্যবাদ জানাই। আজকের এই সুন্দর সকালে আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে কিছুটা অংশ পাঠ করি, তারপরে আমরা প্রার্থনা করব। আমি আজকে পাঠ করব প্রেরিতের পুস্তক থেকে তার 9 অধ্যায় 31 থেকে 43 পর্যন্ত আমি পাঠ করব। এখানে আমরা দেখি পিতরের দুইটি অলৌকিক কার্য, অর্থাৎ আমরা সবাই দেখেছি যে যীশু খ্রিস্ট অনেক অলৌকিক কার্য করেছেন এই জগতে যখন ছিলেন। তারপরে আমরা দেখি তাঁর শিষ্য পিতর, তার প্রধান শিষ্য ছিলেন, তিনিও দুটি অলৌকিক কার্য করেছেন। সেই কার্য দুটি আমরা আজকে এখানে পাঠ করব। আমরা এখানে 31 থেকে পাঠ করি। তখন জিহুদিয়া, গালিল ও সমরিয়ার সর্বত্র মণ্ডলী শান্তিভোগ করিতে ও গ্রথিত হইতে লাগিল এবং প্রভুর ভয়ে ও পবিত্র আত্মার আশ্বাসে চলিতে চলিতে বহু সংখ্যক হইয়া উঠিল। আর পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদ্দা নিবাসী পবিত্রগণের নিকটে গেলেন। সেই স্থানে তিনি ঐনীয় নামে এক ব্যক্তি দেখা পান। সে 8 বৎসর শয্যাগত ছিল, তার পক্ষাঘাত হইয়াছিল। পিতর তাহাকে কহিলেন, ঐনীয়, তুমি যীশু খ্রিস্ট তোমাকে সুস্থ করিলেন, ওঠো, তোমার শয্যা পাতো। তাহাতে সে তৎক্ষণাৎ উঠিল। তখন লুদ্দান ও সারণ নিবাসী সমস্ত লোক তাহাকে দেখিতে পাইল এবং তাহারা প্রভুর প্রতি ফিরিল। আর জাফতে এক শিষ্যা ছিলেন, তার নাম তাবিথা, অনুবাদ করিলে এই নামের অর্থ দরকা, অর্থাৎ হরিণী। তিনি নানা সৎক্রিয়া ও দান কার্যে ব্যাপৃতা ছিলেন। ঘটনাক্রমে সেই সময়ে তিনি পীড়িত হইয়া মারা পড়েন। তাহাতে লোকেরা তাহাকে ধৌত করিয়া উপরের কুঠরিতে শয়ন করাইয়া রাখিল। আর লুদ্দা জাফর নিকটবর্তী হওয়ায় পিতর লুদ্দায় আছেন শুনিয়া শিষ্যগণ তাহার কাছে 2 জন লোক পাঠাইয়া বিনতি করিল, আপনি আমাদের এখান পর্যন্ত আসিতে বিলম্ব করিবেন না। তখন পিতর উঠিয়া তাহাদের সহিত চলিলেন। তিনি তথায় উপস্থিত হইলে তাহারা তাহাকে সেই উপরের কুঠরিতে লইয়া গেল। আর বিধবারা সকলে তাহার চারিদিকে দাঁড়াইয়া রোদন করিতে থাকিল এবং দরকা তাহাদের সঙ্গে থাকিবার সময়ে যে সকল আংরাখা ও বস্ত্র প্রস্তুত করিয়াছিলেন সেই সকল দেখাইতে লাগিল। কিন্তু পিতর সকলকে বাহির করিয়া দিয়া হাঁটু পাতিয়া প্রার্থনা করিলেন। পরে সেই দেহের প্রতি দিকে ফিরিয়া দেখিলেন, কহিলেন, তাবিথা, ওঠো। তাহাতে তিনি চক্ষু মেলিলেন এবং পিতরকে দেখিয়া উঠিয়া বসিলেন। তখন পিতর হাত দিয়া তাহাকে উঠাইলেন এবং পবিত্রগণকে ও বিধবাগণকে ডাকিয়া তাহাকে জীবিত দেখাইলেন। এই কথা জাফর সর্বত্র প্রকাশ হইল এবং অনেক লোক প্রভুর উপরে বিশ্বাস করিল। আর পিতর অনেক দিন জাফতে সিমন নামক এক চর্মকারের বাটিতে অবস্থিতি করিলেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা জানি যে ঈশ্বর প্রভু যীশু যখন জগতে ছিলেন অনেক অলৌকিক কার্য সাধন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি যা কিছু করছি তোমরা যদি বিশ্বাস করো এবং সেই বিশ্বাসের সহিত তোমরাও এর থেকে অনেক বড় বড় কাজ করতে পারবে। তাই আমরা দেখি তার শিষ্য পিতর এই 2টি অলৌকিক কার্য সাধন করেছিলেন। তাই আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে অলৌকিক কার্য সাধন করুন এবং আমরা প্রত্যেকে চাই যে ঈশ্বরের অলৌকিক কার্য আমাদের জীবন দ্বারা ঘটুক। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিন প্রভু তুমি আমাদের জীবনে যোগ করেছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা।
পিতা তোমায় ধন্যবাদ দিই পিতা গো, গত রাত্রিতে তুমি আমাদেরকে অনেক সুন্দরভাবে সুরক্ষিত রেখেছো প্রভু, আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। পিতা কোনো রকম কোনো খারাপ কিছু বা কোনো রকম দুর্ঘটনা আমাদের জীবনে ঘটেনি প্রভু গতদিন পর্যন্ত প্রভু। তাই গো প্রভু, আজকের এই দিন প্রভু, আজকের এই সুন্দর সকাল প্রভু, তোমার এই সৃষ্টির মাঝে প্রভু আর একটি বার প্রভু গো আমরা চোখ খুলে দেখতে পেরেছি প্রভু, এবং সঙ্গে তোমার এই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পেরেছি প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, আমরা আজকে যে বাক্য আজকে পাঠ করলাম প্রভু, সেই পিতরের দ্বারা কৃত সেই অলৌকিক কার্য প্রভু, আমরা জানি প্রভু তুমি বলে গেছো প্রভু, তুমি যখন এই জগতে ছিলে অনেক অলৌকিক কার্য সাধন করেছো, এবং তুমি বলেছিলে প্রভু তোমরাও যখন করবে এর থেকে অনেক বেশি বড় বড় কাজ তোমরাও করতে পারবে প্রভু। তাই আমরাও বিশ্বাস করি প্রভু তুমি আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছো প্রভু, এবং আমরাও সেই সমস্ত অলৌকিক কার্য সাধন করতে পারবো প্রভু। প্রভু গো, তাই আজকের এই সকালে প্রভু আমি তোমার কাছে যাচনা করি প্রভু গো, সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদের জীবনে তুমি তোমার সেই আশীর্বাদের হস্ত তুমি বিস্তার করো প্রভু, যেন প্রত্যেকের জীবন দ্বারা প্রভু অলৌকিক কার্য সাধিত হয় প্রভু। প্রত্যেকে যেন প্রভু তোমার সেই হারিয়ে যাওয়া সন্তানদেরকে ধরে নিয়ে আসতে পারে প্রভু, তাই তুমি সাহায্য করো প্রভু। কারণ প্রভু আমরা যখন বীজ বপন করি প্রভু, আমরা জানি না ফল কেমন হবে, কিন্তু সেই ফলদাতা তুমি প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, আমাদিগকে এইভাবে এগিয়ে চলতে তুমি সাহায্য করো প্রভু। আমরা তোমার বাক্যের সত্যে আমরা যেন এগিয়ে চলতে পারি প্রভু, আমরা তোমার এই বাক্য যেন মেনে চলতে পারি প্রভু। পিতর যে সমস্ত দুটি অলৌকিক কার্য সাধন করেছিল প্রভু, আমরাও যদি প্রার্থনা করি, আমরাও যদি বিশ্বাস করি প্রভু, তুমি বলেছ আমরাও এর থেকে অনেক বেশি অলৌকিক কার্য করতে পারবো প্রভু। তাই প্রভু গো তোমাকে ধন্যবাদ দিই পিতা, কিন্তু প্রভু তুমি আমাদের জীবনে প্রভু তোমার সেই বিশ্বাসকে তুমি বৃদ্ধি করো প্রভু। তুমি আমাদের জীবনে প্রভু যে সংকোচ রয়েছে, যে দোনমনা ভাব রয়েছে প্রভু, তা তুমি দূর করো প্রভু। প্রভু গো আমাদিগকে সম্পূর্ণ বিশ্বস্ততা জীবনযাপন করতে তুমি সাহায্য করো প্রভু, এবং প্রভু আমরাও যেন প্রভু সেই পিতরের মতো তোমার মতো প্রভু আমরাও যেন অলৌকিক কার্য সাধন করি প্রভু। তাই গো প্রভু তোমাকে আজকে ধন্যবাদ করি প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের হৃদয়ের দরজা আরেকটি বার তুমি খুলে দিলে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। আমাদেরকে তুমি বিশ্বস্ত থাকতে প্রভু তুমি সাহায্য করো প্রভু, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে চালিত করো প্রভু। আমরাও চাই প্রভু দিনের পর দিন প্রভু বৃদ্ধি পেতে প্রভু, এবং তোমার কাছে নিকটবর্তী হতে প্রভু, কারণ তুমি যেদিন আসবে প্রভু সেদিন তুমি তোমার মনোনীতদেরকে তুমি নিয়ে যাবে প্রভু। তাই গো প্রভু আমরা তোমার মনোনীত হয়ে থাকতে চাই প্রভু। প্রভু অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত প্রভু তুমি বলেছ প্রভু। তাই প্রভু আমরা যেন তোমার কাছে থাকতে পারি প্রভু, তোমার সাথে যেতে পারি প্রভু সেই দ্বিতীয় আগমনে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। আজকের এই সকালে প্রভু যত ভাই বোনেরা তোমার এই প্রার্থনায় উপস্থিত রয়েছেন, যতজন শুনছেন, প্রত্যেকের জীবনে প্রভু তোমার সেই অলৌকিক কার্য সাধন করো প্রভু। প্রত্যেককে তুমি সেই ক্ষমতা দাও প্রভু, যাতে তারাও প্রভু একদিন তোমার সেই সুন্দর জগতে প্রবেশ করতে পারে প্রভু। ধন্যবাদ করি প্রভু, সারাটি দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু। আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু। আর একটি বার প্রভু আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি, তুমি আমার জীবন দ্বারা প্রভু গৌরব নাও, প্রশংসা নাও প্রভু। তোমার নামকে উচ্চীকৃত ও গৌরবান্বিত করি প্রভু। আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। আজকে দিনের ভার আর একটি বার তোমার হস্তে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। ঈশ্বর প্রত্যেককে আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।